ইনসান শব্দের অর্থ হলো মানুষ, অর্থাৎ একজন মানুষ। আর নাস শব্দের অর্থ হলো অনেক মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে সূরা আন-নাস অর্থাৎ মানুষ, আমরা সংক্ষেপে বললাম মানুষ শব্দের অর্থ হলো মানুষ, অনেক মানুষ। সূরা আন-নাস এটা মাদানী সূরা। পবিত্র কোরআন মাজিদের বর্ণনা যারা আপনারা জানেন তারা অনেকেই জানেন, হিজরতের আগের এবং পরের সাথে সম্পৃক্ত। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। তো নাজিলের সিরিয়ালে এটা হলো মাদানী, এই জন্য অর্থাৎ মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে, যার কারণে এটাকে বলা হয় মাদানী সূরা। তাহলে সূরা আন-নাস নাস শব্দের অর্থ হলো অনেক মানুষ, মানুষ। এবং সূরা আন-নাস এটা হলো মাদানী সূরা। সূরা আন-নাস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাহাব যেভাবে সংকলন করেছেন, মুসাহাব সংকলনের হিসাবে 114 নম্বর সূরা। আসলে আমাদের কোরআন মাজিদের অনেকগুলো সূরা অনেকের মুখস্থ আছে, কিন্তু আমরা সাকিনা হৃদয়ের প্রশান্তি অর্জন করতে পারি না। কেন? আমরা বুঝি না। তাই এজন্য প্রতিটা শব্দের, প্রতিটা অর্থের, প্রতিটা লাইনের বা প্রতিটা সূরার সার্বিক বিস্তারিত যদি আমরা তাফসীর সহকারে জানতাম, তাহলে আমরা সালাত আদায় করে বা তিলাওয়াত করে আমরা সাকিনা অর্থাৎ রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি অর্জন করতে পারতাম। তো যেহেতু আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, যেহেতু আমাদের জানারও স্বল্পতা আছে, আমাদের জানার আগ্রহও কম, আবার দেখা যাচ্ছে জানার পরে মানার আগ্রহও কম, যার কারণে আমরা সবগুলোর সমন্বয়ে সালাত আদায় করি, কিন্তু এই সালাতের মধ্যে, নামাজের মধ্যে কি তিলাওয়াত করি, কি পড়ি, আমরা কিছুই বুঝি না। এজন্য সবসময় সালাতের মধ্যে আমরা যে প্রশান্তিটা পাওয়ার প্রয়োজন ছিল, নামাজের মধ্যে যে প্রশান্তি পাওয়ার দরকার ছিল, সেই প্রশান্তি আমরা পাই না। এজন্য আমাদের সবারই উচিত সালাত আদায় করার ক্ষেত্রে আমরা যে তিলাওয়াতগুলো করব, জিকির আজগারগুলো করব, এগুলো জেনে বুঝে তিলাওয়াত করা, জেনে বুঝে জিকির আজগার করা। তাহলে হৃদয়ের প্রশান্তি অর্জন করা, অর্থাৎ যেটাকে বলা হয় রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি, যেটাকে বলা হয় সাকিনা, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। তো সূরা আন-নাসের ছোট ছোট 6টি আয়াত আছে। আমরা 6টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের বর্ণনার পরে কিভাবে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কিভাবে মানুষ মানুষের মাধ্যমে এবং শয়তানের মাধ্যমে, এখানে শয়তানের কিছু সিফাত এবং মানুষের কিছু সিফাত মানে গুণ, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করার জন্য বর্ণনা করেছেন, আমাদের এগুলা খুবই জানা দরকার, খুবই জানা প্রয়োজন। যদি আমরা না জানি তাহলে দেখা যাচ্ছে দুনিয়াতে চলবো, কিন্তু আমার নিজের নাফস আমাকে ওয়াসওয়াসা দিবে, নিজের নাফস আমাকে কুমন্ত্রণা দিবে, শয়তান আমাকে কুমন্ত্রণা দিবে, সঙ্গী সাথী যারা আছে তারা আমাদের কুমন্ত্রণা দিবে, পাড়া প্রতিবেশী যারা আছে তারা আমাদের কুমন্ত্রণা দিবে, আত্মীয় স্বজন যারা আছে দেখা যাচ্ছে যারা খান্নাস টাইপের, তারা আমাদের সর্বদা কুমন্ত্রণা দিবে। এমনকি এমনও হতে পারে নিজেকে নিজে কুমন্ত্রণা দেওয়া। এই সার্বিক বিষয়ে আমাদের সংক্ষিপ্ত একটা ধারণা নিতে হবে, যাতে করে আমরা নিজেকে নিজে রক্ষা করতে পারি। কেন? বর্তমানে বাংলাদেশে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন কবিরাজের মাধ্যমে বিভিন্ন মানুষের ভাগ্য তালাশ করা, তারপরে ওসিলা তালাশ করা, তার অর্থাৎ যেটাকে অবৈধ ওসিলা বলা হয় শরীয়তের ভাষায়। যদিও কিছু বৈধ ওসিলা আছে, কিন্তু আমরা সর্বত্র অনুৎসাহ প্রদান করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহ প্রদান করেছেন। এই জন্য সার্বিকভাবে ওসিলা তালাশ করা, বিশেষ করে অবৈধ ওসিলা যেগুলো আছে, মানুষের এই সূরা আন-নাসের জ্ঞান না থাকার কারণে মানুষ এই অপরাধগুলোর সাথে জড়িয়ে যায়। এজন্য সংক্ষিপ্ত সময় আমরা এমনভাবে তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ এবং তাওহীদ আসমা ও সিফাতের একটা ডকুমেন্টারি ধারণা নিব, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মকেও তাওহীদের শিক্ষাটা দিতে আমাদের সুবিধা হয় ইনশাআল্লাহ। মনে থাকবে? তার মানে পুরোটাই শিক্ষামূলক ইনশাআল্লাহ। তো সূরা আন-নাস পবিত্র কোরআন মাজিদের একেবারে শেষ সূরা, কিন্তু এই সূরা এমন একটা সূরা যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার মানে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, দেখা যাচ্ছে সূরা ফাতিহার সাথে সাথে এটাকে শেফার সূরা বলেছেন অনেকেই। আপনি কোনো শয়তানের, জিন শয়তানের কুমন্ত্রণায় ভয় পেয়েছেন, বা আপনার শরীরে যে কারিন জিনটা আছে তার কুমন্ত্রণায় ভয় পেয়েছেন,
তো এটা থেকে পরিত্রাণের জন্য সূরা আন-নাস আপনি ব্যবহার করতে পারেন। তিলাওয়াত করার মাধ্যমে এই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি মুক্ত হতে পারেন। তারপরে আপনি রাত্রে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে যে শয়তানের ওয়াসওয়াসার শিকার হন, অনেকগুলো আরো সূরা বর্ণনা আছে। যেহেতু সূরা আন-নাসের আলোচনা করছে, এজন্য শুধুমাত্র সূরা আন-নাসের বর্ণনাটা আপনাদের দিচ্ছি। সূরা আন-নাস তিলাওয়াতের মাধ্যমে 3 ধরনের যে স্বপ্নের মধ্যে 2 ধরনের যে স্বপ্ন আছে, যেটা শয়তানের পক্ষ থেকে এবং আমাদের চিন্তা গবেষণা সারাদিন যেটা থাকে এটার পক্ষ থেকে যে স্বপ্নটা আসে, এটাকে নিয়ন্ত্রণে বা শয়তান থেকে মুক্ত করা যেতে পারে। সুবহানাল্লাহ। সূরা আন-নাস তিলাওয়াতের মাধ্যমে আপনার ছোট্ট বাচ্চা শিশুকে যখন শয়তান ওয়াসওয়াসা দেয়, যখন সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, তখন আপনি সূরা আন-নাস তিলাওয়াতের মাধ্যমে ওই শয়তানকে ওই আপনার বাচ্চা থেকে মুক্ত করতে পারেন। সুবহানাল্লাহ। এরকম অনেকগুলি বর্ণনা পাওয়া যায়। তো আমাদের এজন্য সূরাকে মনে করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। তো আসুন আমরা প্রথমেই, যেহেতু সময় অনেক পার হয়ে গিয়েছে, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তার মানে শয়তান হলো বিতাড়িত। শয়তান কি? বিতাড়িত। এই যে বিতাড়িত হয়েছে শয়তান, এই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, এটাও জেনে বুঝে বলতে হবে, তাহলে শয়তান থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। তার মানে আল্লাহকে আপনি করুণাময়ও বললেন, আল্লাহকে কি বললেন? আপনি দয়ালু বললেন। কেমনে করুণাময় এবং কেমনে দয়ালু, এটার আলোচনা আসবে ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস। কুল শব্দের অর্থ হলো বলো। আমাদের অনেকেই বাংলা দেখে কোরআন মাজিদ পড়ে। বাংলায় লেখা থাকে কি? কয় রস্যু ল, কুল। তার মানে এখানে কফ আর কাফ। যারা ভালো করে মনে রাখবেন, বাংলা দেখে তিলাওয়াত করেন, বাংলা দেখে কোরআন মাজিদ পড়েন, তার মানে বাংলা দেখে বলে অর্থ করতে নিষেধ করি নাই। অর্থ যারা পড়েন এটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু বাংলা উচ্চারণ দেখে যারা পড়েন, তার মানে আমি আরবিতে পড়লাম কফ লাম পেশ কুল, কিন্তু আপনি বাংলায় পড়লেন কয় রস্যু ল কুল, তখন কি হবে? কুল হবে না কুল হবে? কিন্তু যারা আরবি বুঝে না তারা কি বলবে উচ্চারণে? কুল। তারা কি বলবে না? কুল বলবে না। এখানে কফ উচ্চারণ করবে না, তারা কাফ উচ্চারণ করে কুল বলবে। কিন্তু এই শব্দের আপনি অক্ষরের পরিবর্তন যখন হয়ে যায় আরবিতে, তখন এখানে বলর পরিবর্তে হয়ে যাবে খাও। কথা বুঝতে পেরেছেন? তাহলে বাংলা দেখে কখনো পড়বেন না। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায় যে বাংলা দেখে পড়লে শব্দের কতগুলো পরিবর্তন হয়ে যায়। এজন্য কখনো বাংলা দেখে পড়বেন না। যারা পড়তে পারেন না, আপনারা চেষ্টা করবেন আরবি দেখে পড়ার জন্য। আপনারা যদিও ভুল হয়, আপনি চেষ্টা করার কারণে, আমি পড়তে পারি, আমার যদি 10 নেকি হয় প্রত্যেক হরফ প্রতি, তাহলে আপনি পড়তে পারেন না, আপনি চেষ্টা করতেছেন, আপনার হবে ডবল নেকি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মানে আমার যদি হয় 10 নেকি, কিন্তু আপনি বাংলা দেখে না, আপনি আরবি দেখে পড়ার চেষ্টা করতেছেন, কিন্তু আপনার কত নেকি হবে বলেন তো? ভুল হলেও আপনার ডবল নেকি হবে। সুবহানাল্লাহ। এই জন্য কখনো আপনি বাংলা দেখে পড়বেন না, আরবি দেখে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সুতরাং কুল আউযু শব্দের অর্থ হলো বলো। কুল শব্দের অর্থ বলো। আউযু আশ্রয় চাচ্ছি, আশ্রয় প্রার্থনা করছি। বিরাব্বিন নাস অর্থাৎ মানুষের পালনকর্তার কাছে। তার মানে রব। এখানে আমরা একটা শব্দ পেয়েছি, সেটা হলো রব। কি শব্দ পেলাম? রব। রুবুবিয়াত। মানুষের মনে রাখতে হবে আমাদের প্রত্যেকের, যারা বিশেষ করে আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দেই, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা এবং তাওহীদ আসমা ও সিফাত, এই মৌলিক কয়েকটি বিষয়ে যদি আপনার জ্ঞান না থাকে, এখানে রব্বুন নাস তার মানে রুবুবিয়্যাতের বর্ণনা এসেছে। এখন যদি কোনো মানুষের রব সম্পর্কে তার ধারণার কমতি থাকে, তার স্রষ্টা যিনি, এই স্রষ্টা সম্পর্কে যদি তার জ্ঞানের ত্রুটি থাকে, জ্ঞানের স্বল্পতা থাকে, তাহলে সে তার চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারবে না। কথা বোঝেন না মনে হয়? তার স্রষ্টা সম্পর্কে যদি তার জ্ঞানের স্বল্পতা থাকে, তাহলে তার চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারবে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ বিশেষ করে যখন এই শব্দগুলোর বর্ণনা চলে আসে, বিশেষ করে রব্বুন নাস, তারপরে আরো বিভিন্ন আলোচনা আসতেছে সামনে,
তো আল্লাহ রাব্বুল আলামিন যে রব, এই রবকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য এতটাই জরুরি বা গুরুত্বপূর্ণ, বা এমন ভাবে দিতে হবে সেটা হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কিছু সংমিশ্রণে বৃহত্তর কোনো কিছুতে গঠিত করা। কথা বুঝতে পেরেছেন? যেমন প্রথমেই মাতৃগর্ভে রক্তপিণ্ড তৈরি হলো, তাই না? শুক্রকীট থেকে রক্তপিণ্ড তৈরি হলো। সেই রক্তপিণ্ডের সাথে লম্বা আলোচনা আছে পবিত্র কোরআন মাজিদের, আমি ওদিকে যাচ্ছি না। তবে আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই যে রক্তপিণ্ডের সাথে আস্তে আস্তে চামড়া, মাংস, গোস্ত, হাড্ডি, সেরা, উপসেরা সব সংমিশ্রণে, তার মানে 9 মাস পর 10 মাস 10 দিনের দিন বা 8 পিস কিছুদিনে বাচ্চা একেবারে সুস্থ একটা অবয়ব নিয়ে, একটা দেহ নিয়ে দুনিয়াতে আসে। তাহলে তাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এখানে আপনি সেই আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এখানে আপনি সেই আল্লাহকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নাপাক পানি থেকে এই 10 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে একটা পরিপূর্ণ দেহ, একটা অবয়ব দিয়ে আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন একজন ব্যক্তি দুনিয়াতে সে যতই অহংকারী হোক না কেন, দুনিয়াতে যতই সে বিত্তশালী হোক না কেন, সে যদি অন্তত এই চিন্তাটা করতে পারে যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি আর কোথায় যেতে হবে, তাহলে তার কি কোনো অহংকার কাজ করবে পরবর্তীতে? এই জন্য এই রব্বুন নাস এভাবে যে বর্ণনা এসেছে, এটা ডিপলি চিন্তা করতে হবে আমাদের, যে আমাদের রব আমাকে কিভাবে সৃষ্টি করেছেন। সামান্য একজন, অনেক জায়গায় দেখা যায় এমন বর্ণনা পাওয়া যায়, বা অনেক ভাই অনেক আফসোস করে যে আমার ছেলেটার 4 বছর বয়স পার হয়ে যাচ্ছে, আমার ছেলেটা এখন কথা বলতে পারতেছে না, বা দেখা যাচ্ছে শুনতে পারতেছে না। তো সামান্য এই যে আক্ষেপ, সে কিন্তু কথা বলতে পারবে কিন্তু অল্প অল্প পারতেছে, ফুললি পারতেছে না। তারপরে বাবা মার কি বলেন তো আক্ষেপ, যে পারতেছে না কেন একেবারে প্রপার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামত যে রবের সৃষ্টি, আমরা যে সৃষ্টি, তিনি যে আমাদের স্রষ্টা, তিনি আমাদের কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু থেকে আমাদের সৃষ্টি করে এই শ্রবণ শক্তি দান করেছেন। তার মানে আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি, আমি ঠোঁট নাড়াচ্ছি, আমার কণ্ঠনালী থেকে এমন কথা বের হচ্ছে যেটা আপনি বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন। তো এই সবগুলো বিষয় যদি আপনি চিন্তা গবেষণা করেন, তাহলে আপনার ব্রেন নাড়া দিবে, আপনার ব্রেন ধাক্কা দিবে যে আপনার এই চোখ দিয়ে আপনি কত চমৎকার ভাবে সব কিছু দেখতে পাচ্ছেন, তাই না? এগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আপনি এই রুবুবিয়্যাতের বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে আপনি একজন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবেন। তা না হলে আপনি শুধু রব হিসেবে বললেন, কিন্তু আপনার রব কিভাবে, আপনার রব আপনাকে কিভাবে সৃষ্টি করলো, আপনি এগুলা নিয়ে চিন্তাও করেন না, গবেষণাও করেন না। তখন আপনি কি করবেন? তখন আপনি ওই রবকে পাওয়ার জন্য, যেহেতু রব সম্পর্কে আপনার ধারণা নেই, তিনি যে আপনাকে এত চমৎকার একটা পরিবেশ দান করেছেন, সব কিছুর সমন্বয়ে আপনার এই সুন্দর একটা দেহ, আপনার সুন্দর শরীরের ভিতরে নিখুঁত চোখ, কান, নাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আপনার দুনিয়াতে চলাফেরা করার জন্য একটা বাসস্থান, আপনার কর্মসংস্থান, সবকিছু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, যেটা না চাইতেই চেয়েছিলাম কোনো সময় আল্লাহর কাছে, কিন্তু না চাইতে আমার আপনার রব যিনি আমাকে দান করেছেন, সেই রব সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কি হবে? তখন আপনি চলে যাবেন, দেখা যাচ্ছে রবকে খোঁজার জন্য পাহাড়ে, রবকে খোঁজার জন্য সাগরে, রবকে খোঁজার জন্য মাজারে, রবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনি ব্যক্তির কাছে ঘুরে বেড়াবেন। কেন? ওই যে আপনার স্রষ্টা সম্পর্কে আপনার জ্ঞান নাই, যেটা বাংলাদেশে কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি। মানে তার স্রষ্টা যে কে তিনি সেটা জানে না, তার স্রষ্টা যে কে তিনি সেটা জানে না। না জানার কারণে সে পথভ্রষ্ট হয়ে যায়। সে স্রষ্টা খুঁজে বেড়ায় হাটে বাজারে, সে স্রষ্টা খুঁজে বেড়ায় মূর্তির মধ্যে, সে স্রষ্টা খুঁজে বেড়ায় কবরের মধ্যে, সে স্রষ্টা খুঁজে বেড়ায় পাহাড়ের উপরে, সে স্রষ্টা খুঁজে বেড়ায় চন্দ্রের মধ্যে, সে স্রষ্টা খুঁজে বেড়ায় চাঁদের মধ্যে, সূর্যের মধ্যে, বিভিন্ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহের মধ্যে, জিন শয়তানদের কাছে পর্যন্ত অনেকে রব খুঁজে বেড়ায়।
তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের ত্রুটি। তার মানে মানুষ এই বক্তব্যগুলো বুঝতে পারে না, মনে করে হুজুর কি বলে চলে গেল। আমরাও তো বুঝি, যদি একটু কারোর বিরুদ্ধে বলা হয়, যদি দেখা যাচ্ছে সামাজিক কুসংস্কার এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাহলে আপনাদের অনেক ভালো লাগে। কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে একটা মানুষ আপনাকে যে কোনো সময় ব্রেন ওয়াশ করে, ডাইভার্ট করে আপনাকে মুশরিক বানিয়ে দিতে পারে, আপনাকে বেদাতি বানিয়ে দিতে পারে, আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে দিবে আপনি বুঝতেই পারবেন না। এই জন্য সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার স্রষ্টা, তিনি আমাকে কত কত কোন কোন নিয়ামত কিভাবে কিভাবে আমাকে সবকিছু দান করেছেন। যদি অন্তত এতটুকু চিন্তা কেউ করতে পারে, তাহলে সে দুনিয়াতেও সফল, সে আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। কেন? দুনিয়াতে যখন সেই চিন্তা করবে, তখন সে ভাববে আমার আল্লাহ আমাকে না চাইতে এত এত নিয়ামত দান করেছেন, আমি সেই রবের ইবাদত করি। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকিন নাস, মালিকিন নাস। তবে মুসহাফের আলাদা আলাদা বর্ণনা অনুযায়ী আলাদাভাবে অনেকেই তিলাওয়াত করে থাকেন, যেহেতু কোরআন মাজিদ তিলাওয়াতের অনেকগুলি পদ্ধতি আছে। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি কি মালিকি মালিকি ইয়াউমিদ্দিন, আর সূরা আন-নাসের মধ্যে পড়ি কি মালিকিন নাস। তো মালিকি ইয়াউমিদ্দিনের জায়গায় আপনি যদি মিশরীয় মুসাহাফ দেখেন, তাহলে সেখানে এমন ভাবে তিলাওয়াত করা হয়, অনেক কারীরা তিলাওয়াত করে দেখবেন মালিকি ইয়াউমিদ্দিন। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই মালিকি ইয়াউমিদ্দিন বললে এখানে অর্থ হয়ে যাবে অধিপতি। কি হবে? অধিপতি। তার মানে আর যদি আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন হবে বিচার দিবসের মালিক, অর্থাৎ বিচার দিবসের অধিপতি, আবার হবে বিচার দিবসের মালিক। তো এখানে মালিক বলতে এবং মালিক বলতে শব্দের মধ্যে মৌলিকভাবে যে পার্থক্যগুলো পাওয়া যায়, দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা জমির মালিক, আর একজন হলো সব কিছুর মালিক। পার্থক্য আছে না? কথা বুঝতে পেরেছে? তো আল্লাহ রাব্বুল আলামিন হলো অধিপতি, আল্লাহ রাব্বুল আলামিন হলো মালিক। এর প্রায় 28টি অনুবাদ করা যায়। কয়টি? 28টি অনুবাদ করা যায়, আলাদা আলাদা বর্ণনা। তো সর্বসাকুল্যে এটাই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন হলো জগৎ সমূহের মালিক। যদি আপনি সূরা ফাতিহার বর্ণনায় যান যে মালিকি ইয়াউমিদ্দিন, এখন যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে যে বিচার দিবসের মালিক হলো আল্লাহ, তাহলে সে দুনিয়াতে কি এমন কোনো কাজ করতে পারে যে কাজ বিচারের দিন তাকে ওই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে? আবার সূরা আন-নাসের মধ্যে আমরা পেলাম যে কি মালিকিন নাস, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অধিপতি হিসেবে স্বীকৃতি দিলেন। প্রথম আয়াতে স্বীকৃতি দিলেন রব হিসেবে, দ্বিতীয় আয়াতে স্বীকৃতি দিলেন মালিক হিসেবে, অর্থাৎ অধিপতি হিসেবে। মানে আপনি যার অধীনস্থ, কথা বুঝেন না মনে হয়, আপনি যার অধীনস্থ, আপনি কি কারণে দুনিয়াতে এসেছেন, এখান থেকে আপনাকে চিন্তা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি অধিপতি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন তার একজন সৃষ্টি। তো আপনি যে অধিপতির অধীনস্থ হয়ে দুনিয়াতে আছেন, আপনাকে কি জন্য পাঠানো হয়েছে? লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে না। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র তার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে না। এখন একজন এজ এ মুসলিম নিজেকে দাবি করে, সে যদি চিন্তা করে যে আমার পুরোটা জীবন আমি ইবাদতে কাটাবো, সুবহানাল্লাহ, তো তখন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কেউ তাকে কষ্ট দেয়, সে বলবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তখন সে কি বলবে? আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তো এরকম বিভিন্ন বর্ণনা, মুসলিমদের বৈশিষ্ট্য কেমন হতে পারে তার অধিপতিকে চিন্তা করে, তার মালিককে চিন্তা করে যদি একজন মুসলিম অন্তত এই চিন্তাগুলো করতে পারে, তাহলে মুসলমানের যে মৌলিক বৈশিষ্ট্য, এটা মুসলিমরা আবারও সেই একটা সোনালী ইতিহাস ফিরে পাবে ইনশাআল্লাহ। তা না হলে যতদিন পর্যন্ত মুসলিমরা তার মালিককে মালিক হিসেবে স্বীকৃতি দিতে না পারবে বা অধিপতিকে স্বীকৃতি দিতে না পারবে, ততদিন পর্যন্ত মানুষ ওই মুসলমানের যে একটা ইতিহাস, মুসলিমদের যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্য ভুলে গিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের সংমিশ্রণে মিলে যাবে। তার মানে মুসলমানের একটা বৈশিষ্ট্য হবে, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি হাসি মুখে কথা বলে তার পাল্টা জবাব দিলেন। তার মানে হাসি মুখে কথা বললেন মানে আপনি তাকে কি করলেন না, তাকে পাল্টা গালিটা ফেরত দিলেন। আপনি কি করলেন না, হাসি মুখে একটা সুন্দর করে চমৎকার আবয়ব দিয়ে তাকে মুসলিম যে আমি, এটার বৈশিষ্ট্যটাকে বোঝাই দিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এরকম অনেকগুলি বর্ণনা দেওয়া যায় যে আপনার রবকে কেন্দ্র করে যদি আপনি অন্তত এতটুকু চিন্তা করতে পারেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত আপনি উভয় জায়গায় সফলতা অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এখন আসেন,
ইলাহিন নাস, অর্থাৎ ইলাহ হিসেবে, মানুষের ইলাহ হিসেবে আপনি আল্লাহকে স্বীকৃতি দিলেন। যেমন আমরা কালিমা তিলাওয়াত করি না, কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার অনুবাদ বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে অনুবাদগুলো করা হয়, এই অনুবাদগুলা অনেকটাই ভুল। কথা বোঝার নেই মনে হয়। আমরা কি অনুবাদ করি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া মাহবুদ নাই। কিন্তু আপনি এটা তাফসীর পড়তে গেলে বুঝবেন যে ইলাহিন নাস, তার মানে ইলাহ হিসেবে আপনি যখন স্বীকৃতি দিবেন তখন আপনাকে হক মাহবুদ এবং বাতিল মাহবুদকে পৃথক করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? হক মাহবুদ এবং বাতিল মাহবুদকে পৃথক করতে হবে। আচ্ছা, যে ব্যক্তি চন্দ্রের পূজা করে সে চন্দ্রকে মাহবুদ মানে না? যে ব্যক্তি গাছের পূজা করে সে কি গাছকে মাহবুদ মানে না? যে ব্যক্তি পীরের পূজা করে সে কি পীরকে মাহবুদ মানে না? যে ব্যক্তি দেখা যাচ্ছে পাথরের পূজা করে সে কি পাথরকে মাহবুদ মানে না? যদিও অনেকেই না মানে, তারা পাথরকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, তাই না? কথা বুঝেন না মনে হয়। অনেকেই যদি মাহবুদ নাও মানে তবুও মাহবুদ হিসেবে গ্রহণ করে, তাই না? তার মানে তাকে মাহবুদ অর্থাৎ আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম হিসেবে নির্ধারণ করে বা গ্রহণ করে। কেন? তার ওই যে জ্ঞানের স্বল্পতা। যেমন আমরা প্রথম 3টা আয়াতেই পেয়ে গেলাম যে রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, অর্থাৎ রব হিসেবে, মালিক হিসেবে আর ইলাহ হিসেবে। রব হিসেবে, মালিক হিসেবে আর ইলাহ হিসেবে যদি আমি আপনি আল্লাহকে স্বীকৃতি দিতে পারি, তাহলে আমি আপনি কবরে জবাব দিতে পারবো মান রব্বুকা প্রশ্নে। তখন আপনি বলতে পারবেন রব্বি আল্লাহ। কিন্তু যদি আপনার এই রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে যদি আপনার বিশেষ করে তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের ধারণা না থাকে, তো আপনি কবরে বলতে পারবেন না যে আমার রব আল্লাহ। কথা বুঝেন না মনে হয়। তার মানে কেন এমনটা হবে? আপনি তো আপনার রবকেই চিনেন নাই, আপনি তো আপনার সৃষ্টিকর্তাকেই চিনেন না, আপনি তো আপনার রিজিক দাতাকে চিনেন না, আপনি তো আপনার বিচারের মাঠের মালিককে চিনেন না। আপনি কি চিনেন? আসলে আপনি চিনেনই না। কেন? আপনি নিজের কাছে প্রশ্ন করেন তো যে আপনি তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা, রুবুবিয়্যাহ সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা, আসমা ও সিফাত সম্পর্কে আপনার জ্ঞান আছে কিনা। আমি যে মৌলিক 3টা বর্ণনার কথা বললাম, অর্থাৎ রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে, আপনি আপনার রবকে কয়দিন গবেষণা করেছেন? এই যে রিজিক আপনি অন্বেষণ করতেছেন, এটাকে আপনি অন্বেষণ করেন না, আল্লাহ আপনাকে দেয়। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন তাই আপনি পাচ্ছেন। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছে? এখন আপনি যদি এটা চিন্তা গবেষণা না করেন তাহলে আপনার ওই কালিমার অনুবাদ ওই তাদের মতোই হবে, বেদাতীদের মতো হবে, কবর পূজারীদের মতো হবে। কারণ আবু জাহাল মার্কা মুসলমানেরা, কথা বুঝেন না মনে হয়। কথা শুনতে খারাপ লাগলেও এটাই চূড়ান্ত, এটাই বাস্তবতা। কেন? আবু জাহালও আল্লাহকে মানতো, আবু জাহালও আল্লাহকে জানতো, আল্লাহকে মানতো। আপনি যেমন রব বলেন, আবু জাহালও রব বলতো। কথা বুঝেন না মনে হয়। আবু জাহালও জানতো আল্লাহকে। বদরের যুদ্ধের দিন আবু জাহাল বলেছিল, আল্লাহ তুমি যদি আমাকে সত্যের উপরে রাখো তাহলে তুমি আমার সফলতা প্রদান করো। কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি জ্ঞান ছাড়াই, যদি চিন্তা গবেষণা ছাড়াই আপনি ইবাদত বন্দেগী করেন তাহলে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন না। এই জন্য জ্ঞানটা জরুরি, ইলমটা জরুরি। আবু জাহাল মার্কা সাজা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে জেনে বুঝে আপনাকে ইবাদত করতে হবে, চাইতে হবে, স্বীকৃতি দিতে হবে, তাহলেই না আপনি সফলতা অর্জন করতে পারবেন। রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে বিশেষ করে মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি আপনার ইলাহ, আপনি আপনার রব, আপনি আপনার মালিক যদি আপনি বুঝে শুনে বের করতে না পারেন, বুঝে শুনে ইবাদত করতে না পারেন, তো দেখা যাচ্ছে একজন কবর পূজারী হয়ে যেতে আপনার সময় লাগবে না, একজন মাজার পূজারী হয়ে যেতে আপনার সময় লাগবে না। মনের মধ্যে সংশয় বোধ চলে আসবে, নাস্তিকতা বোধ চলে আসবে, নাস্তিক্যবাদী চিন্তা চলে আসবে, বিভিন্ন রকম শয়তানি ওয়াসওয়াসা আসবে। কিভাবে ওয়াসওয়াসা আসবে সেটাও আমরা আলোচনা করব, তবে ওয়াসওয়াসা আসবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 3টা সিফাতের বর্ণনা দিয়ে সূরা আন-নাসের কথা বলেছেন। তার মানে জ্ঞান পালন করে লাভ নাই, যদি তার জ্ঞান না থাকে তাহলে তার হজ করে লাভ নাই, যদি তার জ্ঞান না থাকে তার যাকাত আদায় করে লাভ নাই, তার দান সাদাকা করে লাভ নাই, তার বন্দেগী করে লাভ নাই। আগে জ্ঞানটা অর্জন করা জরুরি। তা না হলে আপনি অপাত্রে আপনার ইবাদত বন্দেগী গুলো ব্যয় করবেন, তখন বিচারের মাঠে উঠবেন আপনি ওই যে সূরা আল গাশিয়ার মধ্যে আমরা তিলাওয়াত করি না, আমিলাতুন
নাসিবা। এর দুইটা তাফসীর আছে। একটা তাফসীর হলো কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে তখন দুনিয়াতে আমল করতে 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 ক্লান্ত, কিন্তু বিচারের মাঠে উঠে দেখবে সব ফাঁকা, কিচ্ছু নাই। তার মানে এরা আমল করেছে কিন্তু জায়গা মতো আমল করতে পারে নাই, আমল করেছে কিন্তু আমলগুলা কবুলযোগ্য না, আমল করেছে কিন্তু আমলগুলা কোনো কাজের না। দেখবেন আপনি যখন মাজারে যাবেন তখন দেখবেন মাজারের রেলিং ধরে বা মাজারের ওই যে গ্লাভ গুলা দেওয়া থাকে না চারি সাইডে, এগুলা ধরে খুব কান্নাকাটি করতেছে, খুব চিৎকার করে কান্নাকাটি করতেছে। কেন করে বলেন তো এগুলা? ওই যে তার জ্ঞানের স্বল্পতার কারণে, তার জ্ঞানের ত্রুটির কারণে, তার জ্ঞানের অজ্ঞতার কারণে, কথা বুঝতে পেরেছেন, অজ্ঞতার কারণে তারা আজকে এই পথভ্রষ্টগুলো হয়ে যাচ্ছে। মানুষ মানুষেরকে রব বানিয়েছে, মানুষ মানুষকে ইলাহ বানিয়েছে, মানুষ মানুষকে মালিক বানিয়েছে। তার মানে মালিকের কাছে বিচারের মাঠে দাঁড়াতে হবে, তিনি বিচার দিবসের মালিক, কিন্তু সেই মালিকের কাছে সুপারিশ পাওয়ার জন্য মানুষ আজকে সুফিদের ধরতেছে, দরবেশদের ধরতেছে, এমনকি অনেকেই জাহাজে পর্যন্ত করে জান্নাতে যেতে চায় আল্লাহকে বাদ দিয়ে। কেন? এই জ্ঞানের স্বল্পতার কারণে। মালিকের মধ্যে এই যে একটা চমৎকার মিল, অধিপতি এবং বিচার দিবসের মালিক, এই সার্বিক বিষয়ে জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ আজকে দেখবেন তার রবকে পাওয়ার জন্য বাসে উঠে যায়, ওয়াজ মাহফিলে দেখবেন স্টেজে উঠে গিয়ে হুজুরকে জড়াজড়ি শুরু করে। দেখেছেন আপনারা এগুলো ভিডিওর মধ্যে? কেন করে এগুলো? ইশকে, তার মানে তার রবকে চিনেন না, তাই তারা আল্লাহকে চিনি। এ বুঝেই না ইসলাম কি জিনিস, এ বুঝেই না তাওহীদ কি জিনিস, এ বুঝেই না কালিমা কি জিনিস। এই জন্যই তো কালিমা তৈয়বার যে অর্থ আমরা করি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমি বলে যাচ্ছি অর্থ ভুল, কথা বুঝেন না মনে হয়। অর্থ সঠিক হবে তখন যেভাবে আরবিয়ানরা অর্থ করেছেন, যেভাবে আরবিয়ানরা অনুবাদ করেছেন এইভাবে অনুবাদ করতে হবে। বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুব নাই। সুবহানাল্লাহ, কথা বুঝেন না মনে হয়। তার মানে পৃথিবীতে কোটি কোটি বাতিল মাহবুদ আছে। আমি যদি বর্ণনা দিই তাহলে বুঝতে পারবেন, কোটি কোটি বাতিল মাহবুদ আছে। এই সমস্ত বাতিল মাহবুদকে বাদ দিয়ে যখন আপনি এক আল্লাহকে রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে স্বীকৃতি দিতে পারবেন তখন আপনি সফল। তখনই আপনি কবরে জবাব দিতে পারবেন আপনার রবকে। কথা বুঝেন না মনে হয়। এছাড়া কোশ্চিন কালেও আপনি কবরে আপনার রবকে জবাব দিতে পারবেন না। কেন? আপনি তো চিনে নিন আপনার রবকে, আপনি তো চিনে নিন আপনার মালিককে, আপনি তো চিনে নিন আপনার ইলাহকে। তাহলে আপনি জবাব দিবেন কিভাবে? আপনি ইবাদত করেছেন পীরের, আপনি ইবাদত বন্দেগী করেছেন মানুষের, অর্থাৎ স্রষ্টার সৃষ্টির। কথা বুঝেন না মনে হয়। আপনি চাইছেন কার কাছে? স্রষ্টার সৃষ্টির কাছে। আপনি আপনার জীবনটা ন্যস্ত করে দিয়েছেন কার কাছে? স্রষ্টার সৃষ্টির কাছে। কিন্তু দেওয়া দরকার ছিল কার কাছে? স্রষ্টার কাছে। চাওয়া দরকার ছিল কার কাছে? স্রষ্টার কাছে। পাওয়ার আকাঙ্ক্ষা কার কাছে দরকার ছিল? স্রষ্টার কাছে, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যদি একজন মুসলমান অন্তত এতটুকু বুঝতে পারেন তাহলে সে সফল। এজন্য সূরা আন-নাস শুধু মুখস্থ আছে, বারবার প্রত্যেক সূরা সালাতে তিলাওয়াত করবেন, কিন্তু তাফসীর বুঝবেন না। এর বাস্তবতা হলো এটা। এর সূরা আন-নাস ওই কবরের পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে, তখন সূরা আন-নাস পড়তেছে, কিন্তু সূরা আন-নাস যে পুরাটাই এটার বিরোধী ওটা বুঝে না। কথা বুঝতে পেরেছেন? এখন যদি একজন আপনি মনে করেন যে ও মসজিদে নববীতে গিয়ে সূরা আন-নাস পড়ে রাসূলের কবরের দিকে 2 রাকাত নামাজ পড়তেছে, তার মানে রাসূলকে উদ্দেশ্য করে, তার মানে রাসূলকে সাজদা দিচ্ছে, বলেন কি এটা শিরক হবে না? তার মানে এই বাংলাদেশের যত ওলিয়া আউলিয়া, সুফি, দরবেশ, কুতুব, পীর, মাশায়েখ যা আছে না কেন, এদের কবর মাজার তো বাদই দিলাম, স্বয়ং মসজিদ নববীতে গিয়ে যদি রাসূলের কবরের কাছে চাওয়া হয় এটাও শিরক আকবার হবে। এটাই হলো তাওহীদের মৌলিক ধারণা, এটাই হলো তাওহীদের মৌলিক জ্ঞান, যেখানে আবেগ চলে না। কিন্তু বাঙালিদের আবেগ হলো এই তাওহীদের জ্ঞান না থাকার কারণে তারা উড়ে উড়ে মদিনায় যেতে চায়, তারা মদিনার সুবাস পেতে চায়, তারা মদিনায় গিয়ে কত রকম গান, কত রকম জাগরের সঙ্গীত দেখেছেন না আপনারা মদিনা নিয়ে, কিন্তু একটাও আল্লাহকে নিয়ে নাই, একটাও তাওহীদ কেন্দ্রিক নাই। কথা বুঝতে পেরেছেন? কেন জানেন? এই জ্ঞানের স্বল্পতার কারণে, তাওহীদের জ্ঞানের স্বল্পতার কারণে। এজন্য তাওহীদের জ্ঞানটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আজকে মুসলমানদের তাওহীদের জ্ঞান নাই, তাই মুসলমানরা প্রকাশ্যে আজকে অপরাধ করে ঘুরে বেড়ায়। মুসলমানদের তাওহীদের জ্ঞানের স্বল্পতা, যার কারণে মুসলমানরা প্রকাশ্যে পাপ করে ঘুরে বেড়ায়, এদের দ্বিধা কাজ করে না। কেন? ওই যে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, তাই তার আল্লাহ যেটাকে দেখে, তার আল্লাহ যেটাকে বিচার করবে, আল্লাহ যে, বলেন তো, খান্নাস,
এই শব্দটা আমাদের কাছে কিন্তু ব্যাপক প্রচলিত, যদিও সর্বদা শব্দটা আরবি, কি কথা বুঝতে পেরেছেন, কিন্তু এই শব্দটা আমাদের মাঝে ব্যাপক পরিচিত। তার মানে খান্নাস থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। জিনদের মধ্য থেকে এই খান্নাসটা হয়, বিশেষ করে মানুষের মধ্য থেকে হতে পারে, কথা বুঝতে পেরেছেন। দুইটা ব্যাখ্যাই করবো ইনশাআল্লাহ। জিনদের মধ্য থেকে হতে পারে, মানুষের মধ্য থেকেও হতে পারে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার মানে ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাচ্ছি। কার ওয়াসওয়াসা? খান্নাসের ওয়াসওয়াসা। খান্নাস যদি আমি ব্যাখ্যা করি, তাহলে প্রথমে একটা শব্দ বললে আপনারা একবারে বুঝবেন, সেটা হলো কুমন্ত্রণা দিয়ে নিজেকে গুটিয়ে নেওয়া। তার মানে তাকে ধরা যায় না, তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেটা হলো কচ্ছপ। চিনেন আপনারা কচ্ছপ? চিনেন তো। তাফসীরকারগণ এটা দিয়েই বুঝিয়েছেন যে কচ্ছপ কাউকে কামড় দিয়ে যদি তার মুখটাকে গুটিয়ে নেয় তাহলে দেখা যায় তাকে। আর কথা বুঝেন না মানে, কিন্তু কামড়কে দিয়েছে, কচ্ছপ দিয়েছে। কচ্ছপ যেমন তার সামনে আপনি কোনো কিছু নিলেই তার মুখটা কি করে? পিছনে গুটিয়ে নেয়। মানে দেখার সাথে সাথে মানে আপনি তার এই ব্রেন, তার এই সেন্সরটা এত শক্তিশালী, আপনি চাইলেও এটা ধরতে পারবেন না, যে কোনো মাধ্যমে আপনি ধরতে পারবেন না। তো দেখেন, এই খান্নাস হলো জিনদের মধ্য থেকে, আর এটা মূলত এসেছে কারিন জিন থেকে। কথা বুঝতে পেরেছেন? আমাদের শরীরে, প্রত্যেকের শরীরে যেমন রক্ত থাকে না, এই প্রত্যেকের শরীরে যেমন রক্ত আছে, এই রক্তের সাথে মিশে গিয়ে এই খান্নাস জিন, বিশেষ করে কারিন জিন, তারপরে অনেকগুলি বর্ণনা পাওয়া যায়, তারা ওয়াসওয়াসা দিতে থাকে। যেমন মাতৃগর্ভ থেকে বাচ্চাদের দুনিয়াতে আসে, আসার সাথে সাথে বাচ্চা কান্না করে না? সহিহ মুসলিমের বর্ণনা। কেন কান্না করে জানেন? ওই সময় বাচ্চার শরীরে জিন শয়তান প্রবেশ করে, যে জিনটা হলো কারিন জিন। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরেও কি সেই কারিন জিনটা আছে? তখন আল্লাহ রাসূল বলছে যে অবশ্যই আমার শরীরেও আছে, তবে আমাকে সে আমার উপরে তার মানে তার কাজের যে গতি সে আমার উপরে প্রয়োগ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? তার যে ক্ষমতা, সে ক্ষমতা সে আমার উপরে প্রয়োগ করতে পারে না। দেখবেন অনেক সুফি, অনেক গাউস কুতুব যারা আছে না আমাদের সমাজে, যারা ওয়াজ মাহফিলে বক্তব্য দেয় যে 100 বছর আগে অমুক পীর সাহেব মারা গিয়েছে, তাকে দেখলাম অমুক জায়গায়। বলে না এমনটা? বলে কিনা? এটা কেমনে বলে জানেন আপনারা? এই যে আমাদের শরীরে কারিন জিন আছে না, এই জিনটা আমাদের জন্মের পর থেকে আমাদের শরীরের বা আমাদের অবয়বের সাথে সবকিছুর সাথে মিশে যায়। কথা বুঝতে পেরেছেন? মিশে যায়। তো মিশে গিয়ে মানুষের হায়াত কম, আর জিনের হায়াত হলো লম্বা। তো দেখা যাচ্ছে কোনো একটা সময় যখন তিনি তাকে নিয়ে চিন্তা গবেষণা করে, তখন তার সামনে ওই জিনটা, ও কিন্তু ওয়াসওয়াসা দিতে আছে। কথা বুঝতে পেরেছেন? ওই ব্যক্তিকে ওয়াসওয়াসা দিয়েছে, তার প্রজন্মকে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি বুঝেন না মানে বিষয়টা? সে ওই ব্যক্তির অবয়ব, অর্থাৎ যে তাকে বেশি ভালোবাসে, তার স্বপ্নের মধ্যে এবং বাস্তবিকভাবে বিভিন্ন সময় তার সামনে এসে দাঁড়ায়। তখন সে মনে করে এই পীর সাহেব বলে না যে আমি অমুক পীরকে দেখলাম, অমুক ব্যক্তিকে দেখলাম। তার মানে এরা এদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা গবেষণা করে, এরা এদেরকে নিয়ে অনেক ডিপলি ভাবে। আপনি আপনার কোনো একজন আত্মীয়কে নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, দেখবেন স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাবেন তাকে। পাবেনই আপনি। কেন? ওই জিন আপনাকে দেখায়। ওই যে তার, তাহলে আপনার যে কারিন জিনটা আছে, আপনার কারিন জিন আর তার কারিন জিন, এই সংমিশ্রণে আপনার স্বপ্নের মধ্যে আপনি তাকে দেখতে পাবেন। রাস্তা দিয়ে রাত্রে যাচ্ছেন, আপনি কাউকে কল্পনা করলেন, আপনি চোখের সামনে তাকে দেখতে পাবেন, অনুভব করতে পারবেন আপনি তাকে, যদিও ছুঁইতে না পারেন। কথা বুঝতে পারেন? এমন কথা বুঝতে পেরেছেন? এটাই হলো মৌলিক বর্ণনা। সুতরাং প্রবন্ধুরা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, এমন ভাবে ভাবতে হবে যে এই কারিন জিনটা বা আমাদের খান্নাস জিন, যারা আমাদের ওয়াসওয়াসা দিয়ে তারা পালিয়ে যায়, ওয়াসওয়াসা দেয় কিন্তু বোঝা যায় না। যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা অপরাধে আপনার অপরাধ বোধ জাগ্রত হলো, কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে অপরাধ বোধ আমি জাগ্রত করলাম না, কে আমাকে জাগালো। কথা বুঝতে পারেন? মনে হয় মনে করবেন, তার মানে ওই সময়তে ওই কারিন জিনটা আপনাকে ওয়াসওয়াসা দিয়ে চলে যায়, সে আপনাকে ওয়াসওয়াসা দেয়। ওই যে বলা হয়েছে না, মাহে রমজানে কে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাই না? শয়তান কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই সূরার শেষের আয়াতে যে শব্দটি এসেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে এই যে ওয়াসওয়াসাগুলো আসে, বিশেষ করে আল্লাযী, তারপরে এখানে যে বর্ণনাগুলো এসেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তার মানে
এই বিস্তারিত যে বর্ণনাগুলো আমরা পাই, এই বিস্তারিত বর্ণনার মধ্যে শেষের যে বর্ণনা এটা হলো মৌলিক, সেটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার মানে এটা জিনের মধ্য থেকেও হতে পারে, এটা আবার মানুষের মধ্য থেকেও হতে পারে। যেমন আপনি যখন দেখা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন, হঠাৎ করে আপনার ব্রেনে একটা কুমন্ত্রণা চলে আসলো। কুমন্ত্রণা চলে আসলো এমনভাবে যে একটা কুমন্ত্রণা সাজালেন আপনি, যে আমি এটার পরে এটা, ওটার পরে ওটা, এভাবে প্ল্যান করে। তার মানে পাপ নিয়ে প্ল্যান করে কিনা মানুষ? একটা পাপ করা নিয়ে দেখা যাচ্ছে একজন ব্যক্তি সুদের লেনদেন করবে, তো আগে থেকে মোবাইলে বলে দিচ্ছে যে অমুক জায়গা থেকে অমুক জায়গায় কেউ যেন না দেখে, বা ঘুষের লেনদেন করবে, টেবিলের নিচ দিয়ে আসবে একটা প্ল্যান, তাই না? কথা বুঝতে পেরেছেন? বা কোনো একজন ব্যক্তি জেনায় লিপ্ত হবে বা অপরাধে লিপ্ত হবে বা কোনো একটা ফাহেসা কাজে লিপ্ত হবে, যেটা মানুষ দেখলে হয়তো সে মনে করতে পারে মানুষের কাছে আমি খারাপ হয়ে যাব, তখন সে একটা প্ল্যান সাজায়। প্ল্যানটা আসে কোথা থেকে বলেন তো? ব্রেন থেকে। তো এই প্ল্যানটা যখন ব্রেন থেকে আসবে, মনে করতে হবে প্রথমে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, প্রথমে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, যার কারণে আপনার ব্রেন প্রথমে ওই পাপের দিকে ধাবিত করে। কিন্তু যে সময়গুলোতে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে, ওই সময়তে আবার যে বর্ণনাগুলি পাওয়া যায় যে মানুষ শয়তানে যারা পরিণত হয়, এই মানুষ শয়তানে পরিণত হওয়া ব্যক্তি যারা আছে, এরা নিজেরা নিজেদেরকে ওই অপরাধ বোধের দিকে ধাবিত করে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তার মানে জিন শয়তান যেমন মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তানও মানুষকে ওয়াসওয়াসা দেয়। সেটা নিজে হতে পারে, আবার সঙ্গী সাথীরাও হতে পারে। যেমন জিন শয়তান আপনাকে সর্ব অবস্থায়, যেমন আমাদের শরীরে রক্ত যেমন চলাচল করে, এরকম রক্তের মতো আমাদের শরীরে জিন শয়তানটা সব সময় চলাচল করতে পারে এবং সবকিছু সে নির্ণয় করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গুণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্ষমতা দিয়েছেন মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। এই চেয়ে নিয়েছিলেন, ওই যে মনে আছে আদম আলাইহিস সালামকে যখন সাজদা দিতে বলেছিলেন, তখন সাজদা দেয় নাই, লম্বা আলোচনা আপনারা সবাই জানেন। তখন ও কিন্তু এই গুণগুলো চেয়ে নিয়েছিল মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য, অর্থাৎ সে মানুষকে কুমন্ত্রণা দিয়ে তার সাথী বানাবে। আর মানুষের উচিত তার সাথী না হয়ে, তার কুমন্ত্রণা থেকে মুক্ত হয়ে নিজেকে হেফাজত করা। কিন্তু অনেক আল্লাহর বান্দা এটা না করে, দেখা যাচ্ছে জিনদের মধ্যে থেকে যেমন হয়, সেম একইভাবে মানুষের মধ্যে থেকে হয়। আপনার 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধুর মধ্যে থেকে একজন বন্ধু বা খুব ভালো, কিন্তু আর 4 জন বন্ধু দেখা যাচ্ছে তারা ওই সিগারেটের নেশা, তারা মাদকের নেশা, তারা চুলের উদ্ভট কাটিং এর নেশায় জর্জরিত। এখন হঠাৎ করে আপনার ছেলে যখন তাদের সাথে মিশে, তখন আপনার ছেলেকে হঠাৎ করে বলতেছে যে সবাই খায়, তুই খাবি না এটা? কথা বুঝেন না মনে হয়? এটা কি বলেন তো? এটা কি শয়তান? এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান, যে তার সঙ্গী সাথী, যে তার বন্ধু, যে তাকে ওই ওয়াসওয়াসা দেয়, ধাবিত করে, এটা এগুলো হলো মানুষ শয়তান। এবং মানুষ অনেক সময় নিজেও নিজেকে কুমন্ত্রণা দেয়। মানুষ নিজেও নিজেকে কুমন্ত্রণা দেয় যখন সে পাপকে সাজায়, পাপকে শখ আঁকায়। শখ বুঝেন তো আপনারা? পাপকে শখ আকারে সাজায়, ডিজাইন করে যে এটার পর এটা হবে, ওটার পর ওটা হবে। এই জন্য আল্লাহর কাছে এই কুমন্ত্রণা থেকে পানা চাইতে হবে। কি চাইতে হবে? পানা চাইতে হবে। অর্থাৎ নিজের কুমন্ত্রণা থেকেও নিজেকে পানা চাইতে হবে, বন্ধুর কুমন্ত্রণা থেকে নিজেকে পানা চাইতে হবে। এমন ব্যক্তিদের সাথে মিশা যাবে না যারা আপনাকে কুমন্ত্রণা দেয়, যারা আপনাকে ওয়াসওয়াসা দেয়, বরং এমন সঙ্গী সাথীর সাথে মিশতে হবে। দেখা যাচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো একটা চায়ের দোকানে সিনেমা চলতেছে, তখন আপনি ভাববেন যে না, আমরা এখানে বসবো না। তখন আপনার ওই বন্ধুটাকে শিখবে যে না, এখানে যেহেতু আমার বন্ধুরা বসে না, আমিও বসবো না। কথা বুঝতে পারেন না? তখন এটা কিন্তু কুমন্ত্রণা হয় না, এটা হলো সৎ পথের দিকে তাকে ধাপিত করা, এটা হলো প্রয়োজন। কিন্তু ঈমানদাররা এটার সাথে জড়িত না হয়ে শয়তানি ওয়াসওয়াসায় কুমন্ত্রণার শিকার হয়ে তারা এমন খারাপ বন্ধুর সাথে ঘুরে বেড়ায়। একজন চুলের কাটিং যখন একরকম করে, তার দেখা দেখি এরকম এলাকায় 50 জন ছেলের চুলের কাটিং আলাদা আলাদা হয়ে যায়, তাই না? এগুলো সব কুমন্ত্রণার শিকার। মানে আগামী যুব সমাজ কুমন্ত্রণার শিকার হয়ে মাদকের করাল গ্রাসে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের চুলের কাটিং, তাদের পোশাক পরিচ্ছদের রুচিবোধ, তাদের পোশাক পায়জামা প্যান্টের রুচিবোধ দেখলে আমাদের হতাশ হতে হয়।
খারাপ লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে যে এগুলা তারা কিভাবে করে, এগুলা তারা কিভাবে চলে, এদের চলন বলন কিভাবে, এদেরকে অভিভাবক নাই, এদেরকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, নাকি এরা আসলে শয়তানের কুমন্ত্র নাই, নিজেকে ধাবিত করে নিজেরা তো ধ্বংস হচ্ছে, নিজেদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করবে এরা। এই জন্য যুবক ভাইরা যারা আছেন, শয়তানি ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সব সময়। তা না হলে আপনার পরিবার ধ্বংস হবে, আপনার জন্য আপনার পরিবারের মাথা নিচু হয়ে যাবে দুনিয়াতে। এমনকি বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিআ, সেদিন অনেক মানুষ উঠবে যাদের চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। দুনিয়াতে আপনার ছেলে গোল্ডেন প্লাস পেলে আপনার সম্মান উঁচু হয়ে যায়, মাথা উঁচু হয়ে যায়, কিন্তু দুনিয়াতে আপনার ছেলে রাস্তায় বখাটা করে ঘুরে বেড়ায়, সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার ছেলেটা মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, আপনার ছেলে ভালো রেজাল্ট করতে পারে না। দুনিয়াতে যেমন আপনার মাথা নিচু হবে, আখিরাতেও অপরাধ করে যখন দুনিয়া কিয়ামতের মাঠে দাঁড়াবেন, তখন বিচারের মাঠে মাথা নিচু হয়ে যাবে, অবনত হবে, লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। এই জন্য আমাকে আপনাকে দুনিয়াতে এমনভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রতিটা পদে পদে আমাদেরকে সতর্ক করেছেন, শুধুমাত্র আমরা না জানার কারণে আমরা এই সতর্কগুলো গ্রহণ করতে পারি নাই। এজন্য আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের বোঝার চেষ্টা করতে হবে, আমাদের এমনভাবে ফিরে আসতে হবে, এমনভাবে সমাজটা গঠন করতে হবে। এই জন্য আমাদের এখন থেকে প্ল্যান প্রোগ্রামগুলো করতে হবে যে আমরা শয়তানি ওয়াসওয়াসা এবং মানুষের ওয়াসওয়াসার শিকার যাতে করে না হয়ে যায়। আপনি এমন জায়গায় চাকরি করতেছেন, আপনি এমন একটা অফিসে আছেন, দেখা যাচ্ছে সেখানে সব সুন্দর পরিপাটি, কিন্তু হঠাৎ করে সেদিন শয়তান আপনাকে এমন একটা কুমন্ত্রণা দিল যে অফিসের ড্রয়ার থেকে 500 টাকা বের করে নাও, কেউ দেখবে না। কে আপনাকে ওয়াসওয়াসা দিল বলেন তো? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিল। আপনি অনলাইন মোবাইল ফোনগুলো ভিজিট করতেছেন, আপনার চোখের সামনে কোনো সিনেমা আসে না, আপনি হঠাৎ করে সিনেমা দেখা শুরু করে দিলেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিল, আপনি ওয়াসওয়াসার শিকার হয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পার করে দিলেন অনায়াসে। আপনি বুঝতেই পারলেন না কখন আপনার সময়টা পার হয়ে গেল। শয়তান কিন্তু আপনার কাজে, তার কাজে লেগে আছে, কিন্তু আপনি বুঝতে পারেন না। আপনি শয়তানের বন্ধু হয়েছেন, আপনি শয়তানের সঙ্গী সাথী হয়েছেন। আপনি রাসূলের সুন্নাত দাড়ি রেখে দিয়েছেন, হঠাৎ করে আপনার চুলকাচ্ছে, কে চুলকায়? শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, চুলকানির ভাব ধরে দেয়, তখন আপনি কে দাড়িটা কেটে ফেললেন। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এরকম যাবতীয় অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, যে উদাহরণগুলোর সাথে আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ এগুলোর সাথে জড়িত। কেন? এই তাফসীরের জ্ঞান না থাকার কারণে, এই শরীয়তের জ্ঞানগুলো না থাকার কারণে। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে যে আমরা যদি দুনিয়াতে আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার স্রষ্টা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো বললাম, যদি আমরা এগুলো সম্পর্কে জ্ঞান না রাখি, যদি আমাদের ধারণা না থাকে, তাহলে দুনিয়াতে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব এবং আখিরাতেও কিন্তু ধ্বংস হয়ে যেতে হবে। আখিরাতে কোনো কিছু পাওয়ার, চাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা দুনিয়াতে যেহেতু আপনি আল্লাহর কাছে ব্যক্ত করতে পারেন নাই, বিচারের মাঠে আপনি সাজদা দিতে গেলেও আপনি সাজদা দিতে পারবেন না, আপনি রুকু করতে গেলেও আপনি রুকু করতে পারবেন না। কেন? দুনিয়াতে আপনি স্রষ্টার প্রতি সাজদা না দিয়ে আপনি স্রষ্টার সৃষ্টির প্রতি সাজদা করেছেন। এই জন্য এই জিন শয়তান আমাকে আপনাকে সবসময় শিরকের প্রতি ধাবিত করে, বিদআতের প্রতি ধাবিত করে, কুসংস্কারের প্রতি ধাবিত করে, খারাপ কাজের প্রতি ধাবিত করে, হারাম কাজের প্রতি ধাবিত করে। আর ইমানদারের বৈশিষ্ট্য হলো এই শিরিক, বিদআত, কুসংস্কার, হারাম থেকে মুক্ত হয়ে একেবারে তাওহীদ, সুন্নাহ এবং পিওর মুসলিম হয়ে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বান্দেগি, দাসত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এটা ইমানদার হিসেবে একজন ইমানদারের প্রতি নসিহত। সুতরাং আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের প্রতিপালক আল্লাহ, তার ইবাদত বান্দেগি করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানুষের মালিক আল্লাহ এবং অধিপতি ইলাহকে সার্বিকভাবে জেনে বুঝে তার ইবাদত বান্দেগি করা তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।